মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলা, পুলিশকে মারধর, মোবাইল ছিনতাই, পুলিশের গাড়ির চাবি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা নিমতার মাঝেরহাটি। জানা গিয়েছে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি দুপুরে রহরা রামকৃষ্ণ মিশনের থেকে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি নিমতার মাঝেরহাটি অঞ্চল দিয়ে যাচ্ছিল। সেই সময় কয়েকজন বাইক আরোহীর সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে। এরপরে বাইক আরোহীরা মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীকে মারধর করে, এমনকি গাড়ি চালককেও মারধর করা হয়। এখানেই থেমে না থেকে ওই বাইক আরোহী দুষ্কৃতীরা পুলিশ কর্মীর মোবাইল এবং ওই গাড়ির চাবি নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিমতা থানার পুলিশ। পরবর্তী সময় উত্তরপত্র কোনো রকমে বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নিমতা থানার পুলিশ। তুমি তো বললে দেখোনি, তাহলে তোমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, কি জন্য নিয়ে স্থানীয় বাসিন্দা তিনি বলছেন, আমি কিছু দেখিনি। দুটো তিনটে গাড়িওয়ালার সঙ্গে ঝামেলা করছিল, দু তিনটে পুলিশ ছিল, একজন মহারাজ ছিল। মারধর কাকে করছিল তা আমি দেখিনি, খুব গন্ডগোল হয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি কিছু দেখি নাই, দুটো তিনটে ছেলে দেখলাম লম্বা লম্বা গাড়িওয়ালার সাথে ঝামেলা করছিল। আচ্ছা, ওরে বাপ রে বাপ। তারপরে তো কি করেছে ভগবানই জানে। পুলিশ ছিল না? হ্যাঁ, পুলিশ ছিল গাড়িটাতে। হ্যাঁ, তিনটে পুলিশ ছিল। কোন গাড়িটা? এই গাড়িতে? হ্যাঁ, এই গাড়ির ভেতরে পুলিশ ছিল। তারপরে একটা ছিল, মানে আমাদের এলাকায় মঠে যে মহারাজা থাকে ওই একটা লোক ছিল। মহারাজ ছিল গাড়িতে? হ্যাঁ। তারপর তাকেও মারধর করেছে নাকি? হ্যাঁ, মারধর কাকে করেছে? মারধর কাকে করছে তার সেটা সেটা দেখে গন্ডগোল হচ্ছিল, খুব লড়াই হচ্ছে, হাতাহাতি পাতাহাতি খুব চলছে। আর এক স্থানীয় বাসিন্দা তিনি বলছেন যে শুনলাম গাড়িতে গাড়িতে লেগে গিয়েছে, এখানে প্রায়ই হয়, এর বেশি কিছু জানি না। দোকানে লোক ছিল, ভিড় ছিল। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি কিছু দেখতে পাই। কি শুনলে? খবরটা কি পেলে? তোমার দোকানের সামনে তো হচ্ছে। গাড়িতে লেগে গেছে, ওই হামেশাই গাড়িতে লেগে গেছে। হ্যাঁ, কিছু শুনতে পারি, মানে শুনেছি যে গাড়িতে লেগে গেছে, আর কিছু দেখিনি। দোকানে ভিড় বেরোতে পারি। পুলিশকে প্রশ্নপত্র চুরি হয়ে গেছে? হ্যাঁ, প্রশ্নপত্র চুরি হয়ে গেছে এরকম কোনো খবর? পুলিশকে মারধর করা হয়েছে? আমি দোকানের কাজে ব্যস্ত ছিলাম টোটালটাই। ভিড় আমি কিছু দেখতে পাই। কি শুনলে? খবরটা কি পেলে? তোমার দোকানের সামনে তো হচ্ছে। গাড়িতে লেগে গেছে, ওই হামেশাই গাড়িতে লেগে গেছে। হ্যাঁ, কিছু শুনতে পারি, মানে শুনেছি যে গাড়িতে লেগে গেছে, আর কিছু দেখিনি। দোকানে ভিড় বেরোতে পারি। পুলিশকে প্রশ্নপত্র চুরি হয়ে গেছে? হ্যাঁ, প্রশ্নপত্র চুরি হয়ে গেছে এরকম কোনো খবর? পুলিশকে মারধর করা হয়েছে? আমি দোকানের কাজে ব্যস্ত ছিলাম টোটালটাই। আর এক স্থানীয় বাসিন্দা পুষ্প সাহা তিনি বলছেন প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল, ধাক্কা মেরেছে, গাড়ির চাবি নিয়েছে কিনা জানি না। এই সত্য এসেছি আমার মেয়ের বাড়ি, আমরা এখানে থাকি না। প্রশ্নপত্র নিয়ে যাচ্ছিল, গাড়িটা এখানে গাড়ির সাথে ধাক্কা লেগেছে, চাবি নিয়েছে কিনা সেসব বলতে পারবো না। সেটা আমি বাড়ি ছিলাম না, এই সবে এসেছি তো দেখলাম মুখের মধ্যে এখানটা রক্ত বেরোচ্ছে। এখন বলতে পারছি না মেরেছে নাকি, আমি এই সদ্য এসেছি। বাইকটা চম্পট দেয়। আমি এই সদ্য এসেছি, এসে দেখছি লোকজন ভিড়, তাই জিজ্ঞাসা করছি। আর আমার মেয়ে থাকে, মেয়ে ছোট। আপনার নাম কি? আমরা এখানে থাকি না। এদিকে এটা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখাবো আপনাদের। দেখো, মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় সেই গাড়িতে হামলা, গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয় এবং যে গাড়ির চালক সেই গাড়ির চালককে মারধর করা হয়, পাশাপাশি পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরকম একটি ঘটনা ঘটেছে গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতার মাঝেরহাটি অঞ্চলে। গতকাল যখন রহরা রামকৃষ্ণ মিশনের মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি যাচ্ছিল, ঠিক সেই সময় এই মাঝেরহাটি অঞ্চলের SL চ্যাটার্জি স্ট্রিট, সেই স্ট্রিটের একটি বাঁক ঘুরতেই কয়েকজন বাইক আরোহীর সাথে ধাক্কা লাগে সেই গাড়িটির, এরকমটাই অভিযোগ।
এরপরই সেই বাইক আরোহীরা সেই গাড়িটির সামনে গিয়ে দাঁড়ায় এবং সেই গাড়িটিকে পথ আটকায় এবং এরপর সেই গাড়িটির যে চালক আছে সেই চালককে মারধর করা হয়। একসময় গাড়ির চাবিটিকে ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, ওই গাড়িতে যে রামকৃষ্ণ মিশনের এক মহারাজ ছিল বলেও আমরা জানতে পেরেছি, সেই মহারাজের সাথেও অসভ্য আচরণ করা হয়। এর পাশাপাশি যে কনস্টেবল ছিলেন, যেটি ওই উত্তরপত্র গার্ড করে নিয়ে আসছিলেন, সেই কনস্টেবলকেও ট্রেনে নিচে নামানো হয়, তার গাড়িতে তার গায়ে হাত দেওয়া হয়, তাকে মারধর করা হয়, তার পোশাক ছিনিয়ে নেওয়া হয় এবং তার যে মোবাইল ফোনটি, সেই মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। রীতিমতো তখন উত্তপ্ত পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ওই SL চ্যাটার্জি স্ট্রিট এবং স্থানীয় যারা বাসিন্দা আছে তারা জানাচ্ছেন যে সেই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে তারা তখন রাস্তা থেকে সঙ্গে সঙ্গে তাদের নিজেদের ঘরে ঢুকে যান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়। এইরকম একটি সময়ে নিমতা থানাকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যদিও যে ঘটনাস্থল সেখান থেকে নিমতা থানা খুব একটা বেশি দূরে নয়, ঘটনার কিছু পরেই সঙ্গে সঙ্গে নিমতা থানার পুলিশ সেখানে ছুটে আসে। পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে এবং মানুষের মধ্যে যে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল বা একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেটি সাময়িক স্বস্তি পায় এবং তারা জানাচ্ছেন যে হ্যাঁ, একটি ঘটনা ঘটেছিল যে সেই সময় তারা যখন দেখেন যে পুলিশের সঙ্গে হঠাৎ করে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, প্রথমে তারাও বুঝতে পারেননি কি ঘটনাটি ঘটেছিল। পরে জানা যায় যে সেই গাড়িটির সাথে কয়েকজন বাইক আরোহীর ধাক্কা লাগে এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও সামান্য একটি ঘটনাকে, এই ধাক্কা লাগাকে ঘটনাকে কেন্দ্র করে এরকম একটি বিশাল উত্তেজনার চেহারা নেবে স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেনি এবং যখন সেই ঘটনাটি ঘটছিল সেই সময় পুলিশ যে কর্মী এবং যে গাড়ির চালক তারা রীতিমতো মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন এবং এর পাশাপাশি যেটা মনে করা হচ্ছিল প্রথমে যে ওই উত্তরপত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ, যদিও পরে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি না, উত্তরপত্রে ছিনিয়ে নেওয়া হয়নি, উত্তরপত্র উদ্ধার করা গেছে, গাড়িতেই ছিল এবং পুলিশ এটিকে উদ্ধার করতে পেরেছে। যেই মোবাইলটি ছিনিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে, সেই মোবাইলটিকেও পরে ফেরত পাওয়া গেছে। ইতিমধ্যেই ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে, সম্ভবত আর কিছুক্ষণ পরেই ব্যারাকপুর মহকুমা আদালতে তাদেরকে তোলা হবে। কিন্তু গতকাল যেই ঘটনা ঘটেছিল, ওই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে এতটাই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল যে তারা সেই আতঙ্কের পরিবেশ এখনো মন থেকে মুছে ফেলতে পারেননি। সন্ধ্যাবেলা আমরা যখন কথা বলছিলাম অনেকেই মুখ খুলতে চাইছিলেন না সেই সময়, যদিও পরে স্বীকার করেছেন, বিষয়টি জানান যে হ্যাঁ, এরকম একটি ঘটনা ঘটেছিল এবং তারা জানলা থেকে সেই সব দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। যদিও পুলিশ ঘটনাস্থলে ঠিক সময় মতো এসে পড়ায় বড় কোনো ঘটনা, সেই উত্তেজনা আর বড় করে দেখা দেয়নি। যদিও এরকম একটি ঘটনায় তারা স্থানীয় যারা বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কিত এবং শঙ্কিত। মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলা, পুলিশকে মারধর, মোবাইল ছিনতাই, পুলিশের গাড়ির চাবি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল উত্তর 24 পরগনার নিমতার মাঝেরহাটি। জানা গিয়েছে বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি দুপুরে রহড়া রামকৃষ্ণ মিশনের থেকে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি নিমতা মাঝেরহাটি অঞ্চল দিয়ে যাচ্ছিল। সেই সময় কয়েকজন বাইক আরোহীর সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে। এরপর বাইক আরোহীরা মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীকে মারধর করে, এমনকি গাড়ির চালককেও মারধর করা হয়। এখানেই থেমে না থেকে ওই বাইক আরোহী দুষ্কৃতীরা পুলিশ কর্মীর মোবাইল এবং ওই গাড়ির চাবি নিয়ে চম্পট দেয়। ঘটনায় খবর পেয়ে ছুটে আসে নিমতা থানার পুলিশ। পরবর্তী সময় উত্তরপত্র কোনো রকমে বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে নিমতা থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।